সম্প্রতি হয়ে গেল হস্তশিল্প মেলা 2023। আর সেই হস্তশিল্প মেলাতে আমরা ওয়ান্ডারলুস্টের পক্ষ থেকে পৌঁছে গেছিলাম। অনেক আগে শুটিং হয়েছিল, বাট কোনো কারণের জন্য আমরা এখন সেটাকে দিলাম। আপনারা রয়েছেন ওয়ান্ডারলুস্ট, আমি প্রবেশ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গজ প্রাইম। ওয়ান্ডারলুস্টের এক নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তার আগে একটা ছোট্ট ইন্ট্রো, তারপর আমি পুরো হস্তশিল্প মেলাটা নিয়ে আসছি আপনাদের সামনে। বন্ধুরা 2023 হস্তশিল্প মেলাটা শুরু হয়েছিল কিন্তু অনেকদিন আগে। তবে 2023-এরটা 2024-এ আমাকে দেখাতে হলো, কারণ কিছু বিশেষ কারণ ছিল, তাই এডিটিং করতে সময় পাইনি। প্রথমেই যেটা আমার চোখে পড়লো সেই কি টাইপ বা নেম প্লেট, সেই নেম প্লেটগুলো কাস্টমাইজড। আর ইনি বসেছিলেন কিছু নিজের বানানো সরঞ্জাম নিয়ে। আর এই ভাইটি দেখছিল অন্য জায়গাতে কিছু কফি মাগকে দেখে। এখান থেকে স্ট্রেট ওয়েতে আমরা চলে যাব একেবারে সামনের প্রবেশদ্বারের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন 17 ডিসেম্বর অবধি হওয়ার কথা ছিল এবং আমি সেটা করেছিলাম, কিন্তু তারপরে আমি আর এটিকে এডিট করে ঠিক মতো করে দিতে পারিনি, কারণ এসবি স্টুডিওর মধ্যে একটা বড় সড়ো প্রবলেম বা ক্লিঞ্চ চলছিল। আপনারা হয়তো বুঝতে পারেননি, তবে পরে বুঝবেন একটা ছোট্ট ভিডিও থ্রু দিয়ে। গতবারের মতন এবারও বসেছিল সেই ফ্লাওয়ার ভাস, আর এইসব স্টলগুলো ছিল আলাদা আলাদা ডিস্ট্রিক্টকে নিয়ে, সেগুলো আমরা দেখিয়েছিলাম। তবে এবার আর পুরোটা এক্সক্লুসিভভাবে সেরকম করে দেখায়নি, জাস্ট কম সময় ছিল তাই ছোট করে একটা ভিডিও করেছিলাম। নিচে আর্টিস্ট আর এর কিছু পেন্টিং আগেরবারও আমি দেখেছিলাম, যে ফ্লাওয়ার ভাস আর সেই ফ্লাওয়ার্সের কথা বলেছিলাম আর্টিফিশিয়াল, সেটা আপনারা দেখলেন। আর এই পটুয়া শিল্পী যিনি আছেন তিনি ওই কফি মাগ বা কাপের উপর কিছু আগে বই করছে। এইটা ছিল একেবারে ইকো পার্কের মেলা গ্রাউন্ডের মধ্যে। আর এই ভদ্রগুলো সরে গেল, ভেবেছিল তো ক্যামেরায় তার ফটো তুলবো, কিন্তু আমি একেবারেই তার ফটো তুলতে চাইনি। আর সামনে যত ছিল এইসব বাড়ির সাজানো গোছানো জিনিসপত্র, সেগুলো প্রতিবারের মতন এবারও ছিল। আর বেশি কথা না বলে আপনারা একটু দেখুন, পরে বাদবাকি কিছু যদি বলার থাকে আমি বলছি একটু পরে। অ্যাকচুয়ালি হস্তশিল্প মেলাতে দুটো প্রান্ত থাকে, একটি ভেতরে যেখানে স্টলগুলো থাকে, আর একটা ওপেন এয়ার বা ওপেন স্পেস। আর সামনে বললো গৌতম বুদ্ধের কিছু মূর্তিগুলো ডিফারেন্ট হলেও বাট ফেসটা ঠিকঠাক আমার লাগেনি, তাই সেদিকে বেশিক্ষণ সময় না নষ্ট করে চলে গেছিলাম ল্যাম্পশেডের দিকে। ল্যাম্পশেড একবার নিয়েছিলাম এখান থেকে। এবার এই ছোটোখাটো কিছু আইটেম ছিল যেগুলো পছন্দ তো হয়েছিল নেবো, কিন্তু হয়ে ওঠে। ইনি ব্যস্ত আছেন তার কাজ করতে, আর এইগুলো করেই এইবারের মতন হস্তশিল্প মেলাটা এটুকানি। যাদেরকে দেখলেন বা যাদের সঙ্গে আপনাদের যে স্টলগুলো দেখলাম, হয়তো এইবার আপনারা গেছেন, বাট যারা যেতে পারেন তারা হয়তো ওয়ান্ডারলুস্টের এটা দেখে দেবেন। ভাই টেক কেয়ার, ভালো থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।